কল্পনা করুন, রাতের অন্ধকারে একজন মানুষ লাইভে এসে বলছেন, আমাকে যারা মেরে ফেলতে চায় তারাও আছে, কিন্তু আমার কিছু যায় আসে না। এই কথাগুলো যদি কোনো সাধারণ মানুষ বলতেন হয়তো কেউ পাত্তাই দিত না, কিন্তু যখন এই কথাগুলো বললেন বিশ্বের অন্যতম বড় পপস্টার বিটিএস এর জাংকুক, তখন গোটা বিশ্বের আর্মি ফ্যান্ডম কেঁদে ভেসে গেল। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ল ক্ষোভ, কষ্ট আর অবিশ্বাসের ঢেউ। আজকের এই ভিডিওতে আমরা খুঁটিনাটি বিশ্লেষণ করব কি হয়েছিল সে রাতে, কেন জংকুক এই কথা বললেন আর কেন কোরিয়ান মিডিয়া এই বিষয়টা চেপে গেল। চলুন শুরু করি। ঘটনা শুরু হয় একটি লাইভ স্ট্রিম থেকে। জংকুক হঠাৎ করে লাইভে আসেন এবং সেই লাইভটি ছিল স্বাভাবিকের চেয়ে একটু আলাদা। ফ্যানরা বুঝতে পারছিলেন তিনি সেই মুহূর্তে মদ্যপান করছিলেন এবং সিগারেট খাচ্ছিলেন। এই দুটো বিষয় পরবর্তীতে কোরিয়ান মিডিয়ায় বড় আলোচনার জন্ম দেয়। কিন্তু এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিডিয়া শুধু পানীয় আর ধূমপানের বিষয়টা নিয়ে মেতে উঠল, আর একটা অত্যন্ত গুরুতর কথা যেটা জংকুক নিজের মুখে বললেন সেটা প্রায় সম্পূর্ণভাবে উপেক্ষা করা হলো। সে কথাটা হলো মৃত্যু হুমকি। এবার আসে সেই মুহূর্তের বিশ্লেষণ। লাইভ স্ট্রিমের মধ্যে একটি আবেগপূর্ণ মুহূর্তে জংকুক স্বীকার করলেন যে এমন মানুষ আছে যারা তাকে শুধু অপছন্দ করে না, বরং তাকে হত্যা করতে চায়। ভাবুন একবার, একজন মানুষ যিনি কোটি কোটি মানুষের হৃদয়ে বাস করেন, তিনি প্রকাশ্য এই কথা বলছেন এবং বলছেন কিন্তু আমার কিছু যায় আসে না। এই একটি বাক্য কতটা ব্যথা লুকিয়ে আছে সেটা বোঝার জন্য আপনাকে বিটিএস এর যাত্রাটা একটু মনে করতে হবে। বিটিএস প্রথম থেকে সমালোচনার মুখে পড়েছে। ছোট এজেন্সি থেকে উঠে আসা এই দলটিকে বহুবার অবজ্ঞা করা হয়েছে। অনলাইনে হেট কমেন্ট, সাইবার বুলিং এগুলো তাদের জীবনের অংশ হয়ে গেছে বহুদিন আগে। কিন্তু মৃত্যু হুমকি, এটা সম্পূর্ণ অন্য মাত্রার বিষয়। দেখা যাক ফ্যান্ডমের প্রতিক্রিয়া। যখনই এই ক্লিপটি ভাইরাল হয় তখন আর্মিরা একটু থেমে গেলেন। প্রথমে হয়তো অনেকে ভেবেছিলেন এটা স্বাভাবিক কথাবার্তা, কিন্তু যখন পুরো প্রেক্ষাপটে বোঝা গেল তখন সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল। টুইটার, টিকটক, ইনস্টাগ্রাম সর্বত্র একটাই আলোচনা। হাজার হাজার আর্মি লিখতে লাগলেন, আমাদের জংকুককে রক্ষা করতে হবে। কেউ কেউ কাঁদলেন, কেউ রাগে ফেটে পড়লেন, কিন্তু সবচেয়ে বড় ক্ষোভ গিয়ে পড়ল কোরিয়ান মিডিয়ার উপর। কারণ কে মিডিয়া পুরো বিষয়টাকে সম্পূর্ণ উল্টোভাবে কভার করলো। তারা ফোকাস করলো মদ্যপান আর ধূমপানের উপর। একজন তারকার ব্যক্তিগত জীবনের সেই দিকটাকে তুলে ধরলো যেটা বিতর্ক তৈরি করবে, কিন্তু মৃত্যু হুমকির কথা সেটা নিয়ে প্রায় কোনো কথাই হলো না। এটা কি শুধুই অবহেলা, নাকি এর পেছনে আরো কিছু আছে? এখানে একটু থেমে ভাবতে হবে। কোরিয়ান এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি অত্যন্ত পরিকল্পিতভাবে চলে। কোনো খবর প্রকাশ পাবে, কোনটা পাবে না, এটা অনেকটাই নিয়ন্ত্রিত। মৃত্যু হুমকি বিষয়টা সামনে আসলে প্রশ্ন উঠত, এই হুমকিগুলো কোথা থেকে আসছে, কে দিচ্ছে, আইনি পদক্ষেপে নেওয়া হচ্ছে কিনা। এই প্রশ্নগুলো ইন্ডাস্ট্রির জন্য অস্বস্তিকর। বরং মদ আর সিগারেটের গল্প অনেক সহজ, এটা দিয়ে একটা তারকাকে সামাজিকভাবে সমালোচনার মুখে ফেলা যায়, আবার আসল সমস্যাটা আড়াল করা যায়। এটাই সবচেয়ে ভয়ের বিষয়। জংকুকের মানসিক অবস্থা ও বাস্তবতা। জংকুক মাত্র 15 বছর বয়সে এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন। তখন থেকে তিনি পাবলিক স্ক্রুটিনির মধ্যে বড় হয়েছেন। বয়ঃসন্ধির সময়টুকু তিনি কাটিয়েছেন ক্যামেরার সামনে। এই ধরনের জীবন কতটা কঠিন হতে পারে সেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সত্যি কঠিন। প্রতিটি পদক্ষেপ বিচার করা হয়, প্রতিটি কথা বিশ্লেষণ করা হয়, আর এর মধ্যেও যখন কেউ আপনাকে মেরে ফেলতে চায় তখন মানসিক চাপ কোথায় গিয়ে পৌঁছায়। আমার কিছু যায় আসে না, এই কথাটা শুনতে শক্তিশালী মনে হলেও অনেক মনোবিজ্ঞানী বলেন এই ধরনের কথা অনেক সময় দীর্ঘদিনের ব্যথাকে লুকিয়ে রাখার একটা উপায়। শেষ কথা, তাহলে আজকের আলোচনার মূল বার্তা কি? একটাই, যখন কেউ বলতেন তাকে হুমকি দেওয়া হচ্ছে তখন সেটা নিয়ে কথা বলা দরকার। মিডিয়ার দায়িত্ব আছে সঠিক বিষয়টাকে সামনে আনার, আর আমাদের দর্শক হিসেবে দায়িত্ব আছে সেটা নিয়ে প্রশ্ন করার। জংকুক, তুমি একা নও, কোটি কোটি আর্মি তোমার পাশে আছে। আপনি কি মনে করেন কোরিয়ান মিডিয়া এই বিষয়টা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছে? নিচে কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে ফলো করে পাশে থাকুন।